নমস্কার। এই ভিডিওতে আমরা কন্যা ভার্গোর ক্ষেত্রে ডিসেম্বর, বছরের শেষ মাস ডিসেম্বর মাস কীরকম দাঁড়াচ্ছে, আপনাদের কারেন্ট যে গোচর চলছে সোলার সিস্টেমে, সেখানে যে কারেন্ট ট্রানজিট চলছে সেই হিসাবে কী ইম্প্যাক্ট পড়তে পারে আপনার টাইম ওপর, কীরকম ধরনের প্রভাব পড়তে পারে, কোন কোন ক্ষেত্রে আপনার পসিবিলিটি সম্ভাবনা তৈরি হচ্ছে, কোথায় আপনাকে একটু সজাগ থাকতে হবে, বা মেন থিম কী হতে পারে ভার্গোর ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে ডিসেম্বর মাস কী দাঁড়াচ্ছে। চলুন এই ভিডিওতে আমরা একটু জেনে নিই, শর্টে জেনে নিই। তো সেটা জানতে গেলে আমাদের কন্যা সাপেক্ষে যে কারেন্ট ট্রানজিটটা, সেটা একটু ওয়াকিবহাল থাকা দরকার। আপনাদের লগ্ন লর্ড বা রাশি লর্ড যেভাবে দেখবেন, রাশি লগ্ন হিসেবে দুটোভাবেই দেখতে পারেন। আপনার রাশি লগ্ন যেটা হবে, যদি কন্যা হয় ভার্গ হয়, আপনি দেখতে পারেন। তো লগ্ন লর্ড মার্কারি কিন্তু থার্ড হাউসে ট্রানজিট করছে রেট্রোগেট মোশনে। 16 ডিসেম্বর পর্যন্ত এখানে বকরি অবস্থায় গোচর করবে, সঙ্গে সূর্যকে নিয়ে। সূর্য এর সঙ্গে ট্রানজিট করছে এখানে থার্ড হাউসে। 16 ডিসেম্বরের পরে সূর্য সরে গিয়ে আপনার ফোর্থ হাউসে চলে আসবে। ফিফথ হাউসে খুব ভালো ট্রানজিট হচ্ছে আপনার দ্বিতীয় এবং নবমপতি শুক্রের ট্রানজিটটা। শুক্র এখানে ফিফথ হাউসে যে ট্রানজিট করছে সেটা কিন্তু অনেক হ্যাপিনেস আনতে পারে। স্যাটার্ন, আপনাদের শনি কিন্তু খুব স্টেবল আছে সিক্সথ হাউসে। সপ্তমভাবে রাহু একটু নেগেটিভ ট্রানজিট আছে। নাইনথ হাউসে বৃহস্পতি আছে রেট্রোগেট মোশনে, এবং এটা রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গোচর করছে। আপনাদের এইথ হাউস লর্ড মার্স কিন্তু নিচস্থ ক্ষেত্রে আছে একাদশভাবে, এবং সেখানে কিন্তু আবার মার্সও রেট্রোগেট হচ্ছে 7 ডিসেম্বর। তো অনেকগুলো রেট্রোগেট প্ল্যানেট থাকছে দেখছি, ট্রানজিট করছে, যার মধ্যে আপনার লগ্ন লর্ডও রেট্রোগেট মোশনে থাকছে 16 ডিসেম্বর পর্যন্ত। তো কন্যার ক্ষেত্রে মেন থিম যেটা হচ্ছে, বুধ কিন্তু ট্রানজিট করছে আপনাদের তৃতীয়ভাবে থার্ড হাউসে 16 ডিসেম্বর পর্যন্ত। তো কিভাবে আপনি থার্ড হাউসের ট্রানজিট মানে বোঝাচ্ছে কীভাবে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন সোসাইটিতে, পারিপার্শ্বিক ক্ষেত্রগুলোতে, আপনার অফিসে, আপনার কাজের জায়গায় কী কমিউনিকেশন এক্সচেঞ্জ করছেন, নিজের সম্পর্কে কী বার্তা দিচ্ছেন, সেটাই কিন্তু মূল থিম হতে চলেছে। আপনার স্কিল সেট আপ কীরকম আছে, আপনাকে আরও স্কিল ডেভেলপমেন্ট কী করতে বলছে, কী শিখছেন, কী আপগ্রেড করার চেষ্টা করছেন, যাতে করে বেটার রিপ্রেজেন্ট করতে পারেন আপনার কাজের জায়গায়, আপনার প্রফেশনের জায়গায়, এবং কী কী কারেকশন করা দরকার, সঠিক করা দরকার, কী স্কিল আপনাকে শিখতে হবে তার জন্য, যাতে করে আপনার পরবর্তী লাইফ, আপনার আরও কোয়ালিটি লাইফ আপনাকে আনতে পারে, আরও বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারে। এটাই হওয়া উচিত মেন ফোকাস, এবং এই রকমই একটা ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে। কাজের জন্য বা অনেক কারণের জন্য আপনার কিন্তু নানা রকম শর্ট ট্রিপ কিন্তু হতে পারে, ঘোরাঘুরি কিন্তু বাড়বে, এবং এই সময়ে কিছু পুরনো হবি যেগুলো আছে আপনার, যেটা ক্রিয়েটিভ ওরিয়েন্টেড হবি, সেইগুলোকে আবার পুনরায় জাগরণ করা দরকার। এখান থেকে আপনার স্কিল বাড়বে, হবিটা বেসড করে আপনার অনেক কিন্তু ক্রিয়েটিভিটি দিকে এগিয়ে যেতে পারবেন, এবং সেখানে একটা লার্নিং আসবে। আর তৃতীয় থার্ড হাউসের লর্ডস মার্স কিন্তু ডেবিলিয়েটেড আছে 11th হাউসে, এবং রেট্রোগেট মোশনে যাচ্ছে 7 ডিসেম্বর থেকে। এর ফলে আপনার কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসকমিউনিকেশন হতে পারে। কোথায়? ওয়ার্ক প্লেসে হতে পারে, আপনার আশেপাশের লোকজনের সঙ্গে হতে পারে, পরিবারে ছোট ভাইয়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন হতে পারে। তো এইসব ব্যাপারগুলোতে কিন্তু আপনাকে ওয়াকিবহাল থাকা দরকার। ভালো জিনিস হচ্ছে শুক্রের ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ফিফথ হাউসে ট্রানজিট করছে আপনাদের 9th হাউস লর্ড অ্যান্ড সেকেন্ড হাউস লর্ড। তো আপনাদের আনন্দ কিন্তু বাড়বে, জয়, হ্যাপিনেস, কমফোর্ট, এগুলো কিছুটা বাড়বে। সুতরাং যা ঘটছে এটা ঘটতে দিন, যা ঘটবে সেটা ধরে নিন। শুক্র সেকেন্ড হাউস লর্ড আর 9th হাউস লর্ড আপনার ফিফথ হাউসের ট্রানজিট খুব ভালো ট্রানজিট। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু ব্রাইট ফিউচারের দিকে একটা রাস্তা তৈরি করবে। আপনার 8th হাউস লর্ড অ্যান্ড অষ্টম ভাব সাপেক্ষে, 8th হাউস লর্ড সাপেক্ষে যে 8th হাউস,
থার্ড হাউস লর্ড, 8th হাউস অ্যান্ড থার্ড হাউস লর্ড। মার্স কিন্তু 11th হাউসে রেট্রোগেট মোশনে থাকছে এবং এটা নিচস্থ ক্ষেত্র। তো এটা ইন্ডিকেট করছে যে আপনাকে, এবং 11th হাউসে যখন এই ট্রানজিটটা চলছে আপনাকে ইমোশনালি কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং ডেসপারেট করবে। কোথায়? জীবনে কিছু পেতে, আরও কিছু আর্ন করতে, আরও কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য আপনি খুব ডেসপারেট থাকবেন। তবে এটা ভালো ততক্ষণ ভালো যতক্ষণ আপনি আপনার পার্সোনাল, প্রফেশনাল এবং ম্যারিড লাইফ ব্যালেন্স করে চলতে পারছেন, ততক্ষণ কিন্তু এটা ঠিকঠাক আছে। শনি ষষ্ঠভাবে স্টেবল ট্রানজিট করছে। নতুন যারা চাকরি করছেন, প্রতিযোগিতায় বসছেন, প্রতিযোগিতার প্রিপারেশন করছেন নতুন চাকরির জন্য, তাদের জন্য খুব ভালো। আপনার ওয়ার্ক প্লেসে আপনার যে সেট অফ টিম নিয়ে কাজ করেন সেটা ভালো হতে পারে। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানে ভালো রিসোর্স, আপনার ভালো রিসোর্সের সংস্থান হতে পারে, যার ফলে আপনার হাত শক্ত হতে পারে। তো এটাই হচ্ছে মেন থিম ভার্গোর ক্ষেত্রে। আমি জাস্ট মেন থিমগুলো বললাম কারেন্ট ট্রানজিট ওয়াইজ। আশা করি এই আলোচনাটা আপনাকে কিছুটা একটা আইডিয়া দিতে পারবে যে আপনাকে ডিসেম্বর মাসে ঠিক কোন দিকে আপনি ফোকাসড থাকবেন নিজেকে, তার একটা আইডিয়া পেতে, একটা প্ল্যানিং করে নিতে হেল্প করতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি আপনার পার্সোনাল হরোস্কোপ সাপেক্ষে আরও ডিটেলসে জানতে চান তাহলে আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। ডিটেলস প্রসিডিওরগুলো ওয়েবসাইটে ভিজিট করলে পেয়ে যাবেন। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল জেনারেলি অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।